আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রির লেকচার শুরু করতে যাচ্ছি। এটা হবে আমাদের প্রথম লেকচার এবং এরপরে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি এই চ্যাপ্টারটা সেকেন্ড চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কার্ভস ইন স্পেস। এই চ্যাপ্টারটার 2.4 আর্টিকেল, এটা হচ্ছে তোমার 2.4 আর্টিকেল, আর্টিকেল 2.4 আমরা পড়বো আর্ক লেন্থ। ওকে, আর্ক লেন্থ বা এটাকে বলা হয় চাপ দৈর্ঘ্য। আমাদের টপিকটার নাম হচ্ছে আর্ক লেন্থ বা চাপ দৈর্ঘ্য। এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো বোর্ডে যখন কোশ্চেন আসবে এটা কিরকম আসবে আমি একটু বলে দিচ্ছি। তোমরা তোমাদের বইতে 2.4 আর্টিকেলে গেলেই পেয়ে যাবে যে একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। যা বলছে এটা একটু স্পষ্ট করে দেখে নিবা যে একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলছি যে আমরা যদি কখনো আর কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ ডিডি ইউ অফ আর ইজ ইকুয়াল টু আমরা বলবো যে আর ডট, ঠিক আছে। আর একটা কথা বলছি যে যদি কখনো আর কে আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ ডিডি এস অফ আর ইজ ইকুয়াল টু আমরা বলবো আর প্রাইম। আমাদের এই দুইটা কথা এই চ্যাপ্টারটার জন্য খুবই কাজে দেবে পরবর্তীতে। সো আমরা এই দুইটা কথা একটু মাথায় রাখবো। এখন দেখো যে এই সূত্রটা প্রমাণের জন্য আমরা একটু লিখে ফেলবো এখানে যে আমরা জানি, এখানে আমরা জানি যে টি একক ভেক্টর টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডি ডিডি এস অফ আর, ঠিক আছে, ডিডি এস অফ আর। আর এই আর যেটা আছে সেটা সমান জানি আর ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, এখন দেখো এই জায়গাতে টি ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম ডিডি এস অফ আর, আর আর ইজ ইকুয়াল টু আমরা জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, তাহলে আমরা এই আরটাকে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে টি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি অতএব টি ইজ ইকুয়াল টু হচ্ছে কি বলতো ডিডি এস অফ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, এখন দেখো এইটাকে আরেকটু লাইন করব যে সবগুলোকে ভেঙে ভেঙে দিব, যে ডিফারেন্সিয়েশনটা প্রত্যেকটাকে একবার লিখবো, অর্থাৎ এরকম হবে ডিডি এস অফ এক্স প্লাস ডিডি এস অফ ওয়াই প্লাস ডিডি এস অফ জেড। এখানে এরকম হবে আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, আর এখানে একটা কথা হচ্ছে একক ভেক্টরটা বসে যাবে, এরকম করে একক ভেক্টরটা বসে যাবে। আচ্ছা, এখন দেখো এই জায়গাতে টি যেটা আছে টিটা কিন্তু একটা একক ভেক্টর। আমরা পড়বো যে টিটা একটা একক ভেক্টর, আর আমরা জানি টি ভেক্টরের একক ভেক্টর যদি হয় তাহলে তার মডুলাসের মানটা কত হয়? মডুলাস অফ টি ইজ ইকুয়াল টু হবে 1। তো আমরা প্রথমত এরপর একটা কথা বলবো, বাংলায় লিখবো, বইতে দেখবা যে টি যেহেতু টি একক ভেক্টর সুতরাং মডুলাস অফ টি ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লিখবো যে মডুলাস অফ টি ইজ ইকুয়াল টু 0, আচ্ছা সরি 1। সো এক্ষেত্রে দেখো মডুলাস অফ টি ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এই মানটা কত হবে? এইটার মডুলাসটা হবে 1। এখন এইটার মডুলাস যদি 1 হয় তাহলে এইটার মডুলাস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি না যে ডিডি এস এক্স হোল স্কয়ার প্লাস ডিডি এস অফ ওয়াই হোল স্কয়ার প্লাস ডিডি এস অফ জেড হোল স্কয়ার। এইটার বর্গমূল আমরা বলতে পারি, মানে টি মডুলাসটা হচ্ছে এইটা, তাই না, ইজ ইকুয়াল টু বলতে পারি 1। বুঝতে পারছো আমার কথা? দেন এখন দেখো উভয় পাশে যদি আমরা বর্গমূলটা রিমুভ করার জন্য বর্গ করে ফেলি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ডিডি এস অফ এক্স প্লাস ডিডি এস অফ ওয়াই প্লাস ডিডি এস অফ জেড প্রত্যেকটার বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু কত বলতে পারি? 1। ওকে, আচ্ছা এখন দেখো এই জায়গাতে আমাদের প্রমাণের সাথে আমরা একটু কাজ করে ফেলবো যে এই জায়গাতে দেখো যে ডি এক্স রাখলাম, এখানে একটু দেখো ডি এক্স রাখলাম আর এখানে ডি ইউ। দেখো ডি ইউটা অতিরিক্ত লিখছি, ভাগ করে ফেলছি। ওকে, তাহলে এটাকে আমরা একটু গুণ করে লিখলাম, ইনটু দিলাম এরকম করে। এখন দেখো তো ভাই এই জায়গাতে ডিডি এস অফ এক্স ছিল, আমরা এখানে ডিএস রাখছি আর ইউ কেটে গিয়ে কিন্তু আগেরটা সাম্যাবস্থা চলে আসে। দ্যাটস ওয়াই এই লাইনটা কোনো প্রবলেম হওয়ার কথা না। সিমিলারলি পরের পদগুলো সেম ভাবে আগাবে। তাহলে এখানে কি লিখতে পারি? ডি ওয়াই এখানে ডি ইউ ইন্টু ডি ইউ আর এখানে হবে ডিএস তার বর্গ প্লাস এখানে কি লিখবো বলতো?
এখানে ডি জেড বাই ডি ইউ ইন্টু ডি ইউ ডিভাইড বাই ডিএস আমরা বলবো, এটাকে বর্গ করে লিখবো কত বলতো 1। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো তো ভাইয়া, এই প্রত্যেকটা থেকে আমরা এই যে পোর্শনটা আছে কত ডিডিএস অফ ইউ, এইটা কমন নিতে পারি না। যদি কমন নিই তাহলে এরকম একটা ব্যাপার আসবে যে ডিডিএস অফ ইউ তার স্কোয়ার, এই ব্যাপারটা কমন চলে আসবে। সেইটাকে আমরা একবারে কমন নিয়ে এখানে লিখানে, তো এখন এখান থেকে আমরা লিখতে পারি যে ডিডিএস অফ ইউ, এটাকে কমন নিলে আমরা লিখতে পারবো এখান থেকে এরকম থাকবে ইন্টু লিখবে এখানে যে ডিডি ইউ অফ এক্স প্লাস হোল স্কোয়ার প্লাস ডিডি ইউ অফ ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ডিডি ইউ অফ জেড তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1, এই কথাটা বলতে পারি 1। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা অতএব বলতে পারি একটা কথা যে অতএব এটা অর ছিল, অতএব ডি ডি ইউ অফ এস ইজ ইকুয়াল টু এইটা, মানে এটা যদি যখন উল্টায় যাবে, স্কোয়ার ছিল যখন ওই পাশে যাবে তখন উল্টায় যাবে, অর্থাৎ ডিডি এস অফ ইউ ছিল সেক্ষেত্রে হবে কি ডিডি ইউ অফ এস, সেক্ষেত্রে উল্টায় যাবে, তখন আমরা লিখতে পারবো এটা যে ডিডি ইউ অফ এক্স হোল স্কোয়ার প্লাস ডিডি ইউ অফ ওয়াই হোল স্কোয়ার প্লাস ডিডি ইউ অফ জেড হোল স্কোয়ার। ওকে, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে ফেলবো, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে ফেলবো। আমি আশা করছি প্রত্যেকটা অংশ তোমরা বুঝতে পেরেছো। আমি এইটাতে পরবর্তী কাজ করার জন্য বোর্ডের বাকি অংশগুলো মুছে দিচ্ছি এবং শুধুমাত্র আমরা একটা ব্যাপার এখানে রাখবো, শুধুমাত্র এই সমীকরণটা রাখবো, বাকি পোর্শনগুলো মুছে দিব। ওকে, এটা একটু রাখলাম, বাকি ব্যাপার স্যাপারগুলো মুছে দিচ্ছি। দেন দেখো একটু কি লিখবো আমরা এখানে। এখন দেখো আমাদের আর ইজ ইকুয়াল টু কিন্তু জানতাম কি ছিল, যে আর ইজ ইকুয়াল টু ছিল এরকম যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা না, সেইটাকে যদি আমরা আর কে যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পরবর্তী লাইনটা, এইটাকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পরবর্তী লাইনটা এরকম হয়ে যায় যে ডিডি ইউ অফ আর, ওকে, ইজ ইকুয়াল টু এটা, মানে এটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, সেটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় বলো তো ভাইয়া, এখানে এরকম আসবে যে ডিডি ইউ অফ এক্স আই প্লাস ডিডি ইউ অফ ওয়াই জে প্লাস ডিডি ইউ অফ জেড কে, এটা। এখন দেখো এইটার আমরা কি পাইছি ডিডি ইউ অফ আর, অর্থাৎ আর এর সাপেক্ষে ইউ এর সাপেক্ষে আর এর অন্তরীকরণ। সো আমরা এখানে একটা কাজ করতে যাচ্ছি যে এটাকে আমরা মডুলাস মান বের করতে যাচ্ছি, অর্থাৎ ডিডি ইউ অফ আর এইটার মডুলাসটা আমরা বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি যে এখান থেকে মডুলাসটা যদি বের করতে চাও তাহলে আমরা এখান থেকে পরিবর্তিত বলতে পারি এরকম কথা যে ডিডি ইউ অফ আর এইটার মডুলাস বর্গ করে দিলে এক লাইন জাম্প হচ্ছে, বা আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। পরবর্তী আমরা বলতে পারবো এরকম কথা যে ডিডি ইউ অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস ডিডি ইউ অফ ওয়াই হোল স্কোয়ার প্লাস ডিডি ইউ অফ জেড হোল স্কোয়ার, একক ভেক্টরটার মানটা 1 হয়ে যাবে, যাচ্ছে এরকম ঘটনা ঘটবে। এখন দেখো এই ক্ষেত্রে আমরা স্কোয়ার করছি, মানে এখানে অ্যাকচুয়ালি যদি শুধু তুমি মডুলাস রাখতা তাহলে বর্গমূল থাকতো, ওই লাইনটা জাম্প করে আমি এখানে স্কোয়ার দিয়ে দিয়েছি, আশা করছি কোনো সমস্যা হবে না, এই বয়সে এসে এগুলো সমস্যার কথা নয়। তাহলে আমরা এটাকে 2 নম্বর সমীকরণ যদি চিন্তা করি, এটাকে 2 নম্বর সমীকরণ চিন্তা করলাম, তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে 1 এবং 2 নং সমীকরণ হতে পাই, 1 এবং 2 নম্বর সমীকরণ হতে পাই। দেখো যে ভাইয়া এইখানে একটু খেয়াল করে দেখো, এই পদটা মানে এই পোর্শনটা সেম, কথা বোঝা নাই, যেখানে কি ডিডি ইউ অফ এক্স স্কোয়ার সেম কথাটা এখানেও আছে, তার মানে আমরা এই পোর্শনের সেম, দেন আমরা বলতে পারি তাহলে এটা আর এটা সেম হবে, কথা বোঝা নাই, বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 ও 2 হতে পাই যে মডুলাস অফ এইটা আর এটা সমান, অর্থাৎ ডিডি ইউ অফ এস সরি এখান থেকে আমরা কথা বলতে পারি যে ডিডি ইউ অফ এস হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতে পারি যে ডিডি ইউ অফ আর মডুলাস তার স্কোয়ার। এখন একটা কথা বলছিলাম মনে আছে যে যদি কখন আমরা আর কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সেক্ষেত্রে রেজাল্ট আসবে কি আর ডট, মনে আছে? সেক্ষেত্রে রেজাল্ট আসবে আর ডট। তাহলে এখন দেখো ভাই এই জায়গাতে ইউ এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করছি, দেন এটাকে আমরা কি লিখতে পারি আর ডট লিখতে পারি।
তাহলে এখান থেকে আমরা কথা বলতে পারি না যে এখানে আমরা আসবে আর ডট, তাহলে এখান থেকে বলতে পারি এটা সমান আর ডট বলতে পারি। এখন তুমি যদি উভয় পক্ষে বর্গ আছে সেটাকে রিমুভ করে দেওয়ার জন্য বর্গমূল করো, তাহলে সেখান থেকে লিখতে পারবা যে ডিডি ইউ অফ এস ইজ ইকুয়াল টু আর ডট, এটা লিখতে পারবা। এখন এখান থেকে আমরা বলতে পারি যে ডিএস ইজ ইকুয়াল টু আর ডট ইন্টু ডিইউ, এই কথা। এখন আমাদের কথা হচ্ছে যে যদি কখনো আমরা এখানে মানে ইউ নট থেকে ইউ সীমার মধ্যে মানে যোগজীকরণ করি, এখানে বাংলা একটা কথা বইতে লেখা আছে, একটু খেয়াল করে দেখবা যে ইউ নট থেকে ইউ সীমার মধ্যে যদি তো ফল নিয়ে পাই, যদি তাই নেওয়া হয় তাহলে পরবর্তী লাইনটা এখানে কি দেখতে পাবো আমরা? আচ্ছা, যদি তাই নেওয়া হয় পরবর্তী লাইনটা এখানে একটু বাংলা লিখে নেবা যে ইউ নট থেকে ইউ সীমার মধ্যে যদি তো ফল নিয়ে পাই, বইতে সুন্দর করে লেখা আছে, তাহলে কি লিখবো আমরা? যেখান থেকে শুধুমাত্র এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন করতেছি, যেহেতু আমরা এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইউ নট, আর এখানে ইউ থাকবে, এখানে আমাদের আর ডট ভেক্টরটা থাকবে, সাথে সাথে এখানে বসে থাকবে ডি ইউ। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্র। সো আর্ক লেন্থ ব্যাপারটা কি আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে ভিডিও কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করবা যে এই জায়গাটা আমরা বুঝে নিই। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।